আজকের ভিডিওতে শেয়ার করব একটা পারফেক্ট অরেঞ্জ ফ্লেভার কেকের রেসিপি। যেই রেসিপিটি ফলো করে ঠিক এইরকমই একটা সুপার সফট অরেঞ্জ ফ্লেভার কেক বাসায় যে কেউ অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো ফার্স্ট টাইম একটা বোলের মধ্যে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলোকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলো যতক্ষণ না ফোম হচ্ছে ততক্ষণ আমি ডিমগুলোকে ভালোভাবে বিট করে নিব। বিট করার পর যখন এইরকম একটা ফোমি ভাব চলে আসবে ঠিক তখনই আমরা চিনি অ্যাড করব। আর চিনিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, চিনিটা কিন্তু দুইবারে দিতে হবে। দুইবারে চিনিটা দিয়ে ভালোভাবে চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেলে এখন অ্যাড করব 1 চামচ ভ্যানিলা এসেন্স, 2 চামচ তেল, 1 চামচের মতো অরেঞ্জ ইমালশন আর দিয়ে নিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার। সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর এখন আমি বিটারের সাহায্যে আরও কিছুক্ষণ বিট করে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করে নিব। আর যেহেতু অরেঞ্জ ফুড কালার আর ইমালশন দিয়েছি সেই কারণে অরেঞ্জ কালারটাও খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব। একটা ছাঁকনির মধ্যে 1 কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার ও হাফ চামচ বেকিং পাউডার নিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব এবং কেকের বেটারের সাথে অল্প অল্প করে মিক্স করতে হবে। শুকনো উপকরণগুলোকে কিন্তু 3 বারে দিতে হবে। যদি একবারে সবগুলো দিয়ে দেই তাহলে কিন্তু কেকের ব্যাটারের মধ্যে দলা পেকে যাবে। তো সেই জন্য 3 বারে দিয়ে খুব আলতোভাবে জিনিসটাকে মিক্স করতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। আলতোভাবে কেকের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলোকে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে একটা মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব আর সেই কেকের ব্যাটারটা সেই মোল্ডের মধ্যে ঢেলে নিব। এখন একটা ননস্টিকের মধ্যে কেকটাকে বসিয়ে দিব প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু কেকটা হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে কেকটাকে ভালোভাবে চেক করব। কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করে নিব এবং স্লাইস করে দেখাবো কেকটা কতটা বেশি সফট অ্যান্ড ময়েস্ট হয়েছে। আজকে এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন এই অরেঞ্জ ফ্লেভার কেক আর সবাইকে নিয়ে কিন্তু খেতে পারেন। এই কেকটা কিন্তু অন্যান্য কেকের থেকে টেস্টটা কিন্তু একদমই ভিন্ন। সবাই কম বেশি এই কেকটা পছন্দ করে। তো এখন আমি কেকটাকে কাট করে দেখাচ্ছি কেকটা কত বেশি সফট হয়েছে। আর মাশাআল্লাহ কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। বাচ্চারা তো এমনিতেও কেক খেতে অনেক বেশি পছন্দ করে। যদি এরকম একটা কেক বাসায় বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে আল্লাহ হাফেজ।